আজকেও প্রচন্ড গরম, রান্না করতে ভীষণ আলসেমি লাগতেছে। মানে ভীষণ আলসেমি যখন লাগে তখন শর্টকাটে কিভাবে রান্না করবো সেই চিন্তা করি, তো তোমাদের দেখাচ্ছি কিভাবে করতেছি আজকে রান্না। মানে দেখো, পেঁয়াজটা আমি ভাজবো না আজকে। আমার মাকে দেখছি আমি সবসময় পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভাজে, আলু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখে, তারপরে মাংস রান্না করে। আমি আজকে সব মানে মিশিয়ে খিচুড়ি হবে আজকে, মাংস তো না। এটা এখন আমি সুন্দর করে এই যে মাখিয়ে নেব, মাখিয়ে মাখিয়ে এই যে সুন্দর করে মাখবো। মানে তেল থেকে শুরু করে শুধু লবণটা দেয়নি, লবণটা আমি পরে দেবো, তাই লবণ প্রথমে দিলে একদম জল ছেড়ে দেয় বেশি করে, জন্য আমি লবণটা পরে দেবো। চিকেন আর আজকে আছে পোলাও রান্না করবো। একটু বৃষ্টি বৃষ্টি আছে, যদিও ঠান্ডা নেই। এসিটা চালিয়ে দিয়ে, আর সবাই কাকে বলে, এসিটা চালিয়ে দিয়ে খেতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এরকম আমি মেখে নিয়েছি। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। ডাক্তার আসলে আমার হাজবেন্ডকে সরিষার তেল খেতে বলেছে, তাই আমরা সরিষার তেল খাই। আর এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। তো একদম চিকেনটা মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন জাস্ট নাড়াচাড়া দেবো না, ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা হতে থাক, ওয়েট করি অন্তত 10 মিনিট। তো ইদানিং অনেককে দেখি পোলাও চাল ভেজে না, কাঁচা চালটা মানে ভিজিয়ে রাখে 1 ঘন্টা, তারপর রান্না করে। তো এই সিস্টেম একদিন রান্না করে দেখলাম যে বেশ ভালোই হয়। তো আজকে ওইভাবে রান্না করব। দেখো সবকিছু দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ থেকে শুরু করে, শুধু ঘিটা বাদ আছে। ঘিটা আমি লাস্টে দেবো, এই জন্য ঘিটা মিশিয়ে দিইনি। আর গোলমরিচ দিই আমি সবসময়, বাট গোলমরিচ আমার ছেলে বিরক্ত হয়, তাই দিইনি। তো আমি কিছুটা ঘি এখন দিলাম, আবার কিছুটা নামানোর আগে দেবো। ঘি আমি একটু কম দেওয়ার চেষ্টা করি, পোলাওয়ের ক্ষেত্রে একটু দেই, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে ঘিটি খাওয়া একটু বারণ আছে, কম খেলে বলছে ডাক্তার, এই জন্য আমরা সবকিছু ওইভাবেই মেনটেন করি। আর পোলাওয়ের চালটা যে ধুয়ে ভেজিয়ে রাখছিলাম, বেশ এখন শুকিয়েও গেছে, মানে 1 ঘন্টা প্রায় হয়েছে আর কি, পুরো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এটাই দিয়ে দেবো, জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো। চলো দেখি কি অবস্থা। এই তো জলটা ফুটে উঠেছে, এখন চালটা দিয়ে দেবো। দেখে যে দিয়ে দিলাম। এখন মোটামুটি একটু ফুটে উঠলে তারপরে দেবো চিনি। পোলাওতে একটু চিনি দিতেই হবে, না হলে একদম ভালো লাগবে না। মোটামুটি জলটা যখন মানে হাফের চেয়ে বেশি শুকিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন এটা 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে ব্যাস হয়ে যাবে। পরে তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনের অবস্থাটা একটু দেখে নিই এদিকে। হচ্ছে চিকেনের অবস্থা, জল বেরিয়েছে, আর ঢাকবো না, একটু নেড়ে চেড়ে। গরমে অবস্থা দেখো, মানে করুণ অবস্থা, অবস্থা করুণ অবস্থা পুরো। কি আর করে, রান্না বান্না করতে হবে, খেতেও হবে, ঘুমাতেও হবে, কাজও করতে হবে, সবই করতে হবে, কিছু করার নেই। রান্না করলাম, ভিডিও করলাম, সব হলো, বাট পোলাওয়ে তেল দিতে ভুলে গেছি। পরে তাড়াতাড়ি করে তেলটা দিয়ে ঢেকে দিছি। ভাগ্যিস যে এখনো মনে পড়ছিল, নাহলে তো আমার পোলাওয়ের তেল কাঁচা তেল হয়ে যেত, কাঁচা তেল থেকে যেত। তো পোলাওটা রান্না করছি, মাংস রান্না করছি, এই হলো আজকের মেনু, আর কিছুই না। শুধু একটু ভাজা ভাজবো, ব্যাস হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, টাটা।